পদার্থের ক্ষুদ্রতম অংশ যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলা হয়। পরমাণু মূলত 3 ধরনের কণিকা দ্বারা গঠিত, যথা প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। এর মধ্যে প্রোটন হলো ধনাত্মক আধানযুক্ত কণা, ইলেকট্রন হলো ঋণাত্মক আধানযুক্ত কণা এবং নিউট্রন হলো নিস্তড়িত কণা। বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স সর্বপ্রথম ক্যাথোড রশ্মির ধারণা দেন। পরবর্তীকালে বিজ্ঞানী জে থমসন বলেন যে এই ক্যাথোড রশ্মি আসলে একটি নেগেটিভ রশ্মি বা নেগেটিভ কণিকা, যার নাম ইলেকট্রন। বিজ্ঞানী গোল্ডস্টেন সর্বপ্রথম প্রোটন কণার ধারণা দেন এবং যার নামকরণ করেন বিজ্ঞানী রাদারফোর্ড। এরপর নিউট্রন কণার আবিষ্কারক হিসাবে আমরা রাদারফোর্ডের ছাত্র বিজ্ঞানী স্যাডউইকের নাম মনে রাখতে পারি। বিজ্ঞানী রাদারফোর্ডের প্রচেষ্টায় নতুন পরমাণু মডেলের সৃষ্টি হয়, যার নাম রাদারফোর্ড সোলার সিস্টেম মডেল। এই সোলার সিস্টেম মডেলে রাদারফোর্ড আলফা কণাকে বিচ্ছুরিত করেন একটি সোনার পাতের উপরে। একটি তেজস্ক্রিয় পরমাণু থেকে তিনি আলফা কণা বিচ্ছুরণ করেন একটি সোনার পাতের উপরে, যার পিছনে ছিল জিঙ্ক সালফাইডের প্রলেপ দেয়া একটা পর্দা, যেখানে আলফা কণা পড়লে একটি তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি হবে। তিনি দেখেন যে বেশিরভাগ আলফা কণা ওই সোনার পাত ভেদ করে ওপারে চলে গেছে। দু একটি কণা বিভিন্ন কোণে বিক্ষেপিত হয়েছে, আর প্রতি 20,000-এ মাত্র একটি কণা যে পথে গিয়েছিল ঠিক সেই পথে ফিরে এসছে। এখান থেকে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা, অথবা ওই সমস্ত জায়গায় এমন কোনো কণিকা আছে যা ভারী আলফা কণাকে বিক্ষেপিত করতে পারেনি। কিছু আলফা কণা বিক্ষেপিত হয়েছে, অর্থাৎ ওই আলফা কণা কোনো নীড়ের জায়গায় আঘাত এনেছে, আর প্রতি 20,000-এ একটি আলফা কণা যে পথে গিয়েছিল সেই পথে ফিরে এসেছে। এর অর্থ হলো ওই আলফা কণাটি কোনো নীড়ের জায়গার মাঝখানে আঘাত এনেছে। এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হন যে ওই ভারী নীড়ের জায়গায় আছে ভারী কণিকা, যথা প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে নিশ্চয়ই হালকা কণিকা ইলেকট্রন অবস্থান করছে,